কি ব্যাপার, আজকে যে ঘুরতে যাবে? রাত্রে ট্রেনে কি খাবার খাবে? আমার তো পিৎজা খেতে ইচ্ছে করছে। এই গরমে আবার বাইরের খাবার খাবে ট্রেনে যেতে যেতে? কেন, অসুবিধা কি আছে? আজকে তো বাইরে খাবো না, আজকে বাইরের স্টাইলে আমি বাড়িতেই বানাবো। কি বলো? তাহলে আজকে সবাইকে দেখাও কিভাবে বাড়িতে পিৎজা খুব সহজেই বানাবে। অবশ্যই, তুমি তাহলে চিজটা নিয়ে আসো, তাহলে দেখানো যাক সবাইকে। ওকে, তাই চিজটা আমি নিয়ে এসেছি, তাহলে বাড়িতেই তাড়াতাড়ি করে বানাও। ঠিক আছে, চলুন তাহলে পিৎজাটা বানানো যাক। আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমার আরেকটা চ্যানেলে আসছে, আর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। প্রথমে চিকেনগুলো ভেজে তুলে রাখবো। প্রথমেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইরকমভাবে স্লাইস করে রাখবো। তারপর ওই তেলেই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে সবগুলোকে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলে চিকেন মশলা দিয়ে নাড়াচাড়া করব। তারপর ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেনটা হাতে করে আরও ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর সমস্ত কিছুকে মিশিয়ে এবার এগুলোকে নামিয়ে রাখবো। এবার আমি বানাবো মেয়োনিজ। যারা যারা এরকমভাবে বানাতে চান বানাতে পারেন, আবার যারা কেনা ইউজ করতে চান তারা কেনাও ইউজ করতে পারেন। মেয়োনিজ বানানোর জন্য আমার লাগছে ডিম সেদ্ধ, নুন, লঙ্কা আর তেল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করতে হবে। আমি ডিমটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আমি পিৎজা বেসের জন্য আগে থেকেই ময়দা মেখে রেখেছি। গরম জলের মধ্যে পুরো ময়দাটাকে আমি মাখাতে হবে। আর আমি গরম জলে ইস্টটাকে অ্যাক্টিভেট করেছি, তারপরে ওটা দিয়ে পুরো ময়দাটাকে মাখিয়েছি। নুন চিনি পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন, আপনাদের যতটা ভালো লাগে সেই হিসেবে। ময়দা কমপক্ষে আমাকে 1 ঘন্টা মেখে রাখতে হবে। মেখে রেখে তারপরে ওটা দিয়ে লেচি কেটে একটু মোটা বেলে নিতে হবে, কারণ ওটা আরও ফুলে ডাবল হবে, তবেই পিৎজা বেসটা একদম ঠিকঠাক তৈরি হবে। পিৎজা বেসটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবে, যাতে তার ভেতরে মশলার যে জুসি ব্যাপারটা ওটা যেন ভেতর অবধি যায়, তাহলে নিচের বেসেও টেস্টটা থাকবে, না হলে টেস্ট কমে যায়। তারপর একবার বেসটা 2 মিনিট আমি কুক করে নেব। এরকম করে আমি 2টো বেস রেডি করব। এবার বলি 2টো বেস কী কারণে আমি একটা নর্মাল পিৎজা দেখাবো আর একটা ক্রিস্পি পিৎজা দেখাবো, তাই দুটোই ভালো করে দেখবেন। চলুন তাহলে, নর্মাল পিৎজাতে আমি টমেটো সস মাখিয়ে নেব। যারা পিৎজা সস দেবেন তারা ওটা দিয়ে নেবেন আগেই, আমি কিন্তু দিচ্ছি না। এবার আমি মেয়োনিজ মাখিয়ে নেব। ওপর থেকে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে সাজিয়ে চিজ দিয়ে দেবো। এবার কড়াই গরম করে পুরো পিৎজাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। তারপর দেখব চিজ গলে মেল্ট করে গেছে, একটু পরেই নামিয়ে নেব। এখানে সব কিছুই যেহেতু আগের থেকে আমি কুক করে রেখেছি, তাই খুব কম সময় লাগে পিৎজাটা তৈরি হতে। আর এর পরের পিৎজাটা আমি একটু মুচমুচে করব। সেম প্রসেস, বাট কড়াইয়ে তেল ব্রাশ করে তারপর পিৎজাটা দেব, এতে একটু মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। তাহলে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।